আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা রেসিপিটা দেখে বুঝতে পেরেছেন, হ্যাঁ নিশ্চয়ই ধরেছেন। আজকে ইলিশ ভাপা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি খুবই সিম্পল ওয়েতে এবং খুবই কম মশলায় আজকে ইলিশ ভাপাটা তৈরি করেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাফওয়ান কিচেন। প্রথমেই আমি মাছের পিসগুলো নিয়েছি, সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণ, হলুদ এবং মরিচ দিয়ে এটাকে মাখিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। ততক্ষণে আমি আরও মশলাগুলো রেডি করতে চলে যাব। চলুন তাহলে মাছটা রেস্টে দিয়ে চলে যাই। আমি এখানে কাঁচামরিচ, পোস্তদানা, জিরা এবং সাদা কালো সরিষা একসাথে মিশাল করে পাটায় বেটে নিলাম। বাটা মশলাগুলো আমি সামান্য একটু পানি দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি একটা টিফিন বাটি নিয়েছি, টিফিন বাটির মধ্যে এটা ঢেলে দিলাম। সাথে দিলাম কাজু বাদাম বাটা এবং দিয়ে দিলাম সরিষা বাটা। সাথে দিয়ে দিব হলুদ, লবণটা আমি আগে একটু দিয়েছিলাম মশলা বাটার সময়, তাই অল্প পরিমাণ দিলাম এবং দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমি সুন্দর করে মশলাগুলোকে হাতে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি মাছের পিসগুলো একটা একটা করে টিফিন বাটির ভিতরে দিয়ে দিলাম। একটু বড় সাইজের বাটি হলে ভালো হতো। এদিকে আমার ছেলেটা মানে সাফওয়ান যা এই কিচেনের মালিক যিনি, তিনি আমাকে সাহায্য করছিলেন। তো খুব ভালো লাগছে, আমার ছেলেটা আমাকে সাহায্য করছে। আমি সমস্ত মাছগুলোকে দিয়ে সুন্দর করে আর একটু ঝোলের জন্য পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে বাটিতে সেট করে নিলাম। এখন বাটিতে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতের পানির বলক উঠে গিয়েছে। একটু পানিটা নিচে নেমে আসলে আমি টিফিন বাটিটা সেট করে দিলাম। একটু বড় সাইজ হলে ভালো হতো, জাস্ট একটু ছোট হয়ে গেছে, কোনো ব্যাপার না। আমি ঢাকনা দিয়ে ভাত হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এবং ভাত রান্না শেষে বাটিটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লবণীয় এবং কতটা সুন্দর গাঢ় হয়েছে। আমি গরম গরম ভাতে এটা পরিবেশন করলাম। কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই বলবেন। ভালো থাকবেন।